ভ্যাপসা গরম থাকে থাকুক কিন্তু তোমার স্কিন হবে তরতাজা। পারফেক্ট 10 on 10 100%। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে গরমের দিনে স্কিন কেয়ার করতে হয়। চলো দেরি না করে আজকের ভিডিওটাকে স্টার্ট করি। স্কিন কেয়ারের মধ্যে সবার প্রথমেই পড়ছে সানস্ক্রিন। ডে টাইমে শীতকাল হোক বা গ্রীষ্মকাল সানস্ক্রিন কিন্তু ইউজ করা মাস্ট। অনেকেরই কোয়েশ্চেন থাকে যে আমরা SPF 30 ইউজ করব নাকি SPF 50। তো এখানে তোমাদের বলে রাখছি এই দুটো সানস্ক্রিনের মধ্যে মাত্র ডিফারেন্স থাকে 4%। তোমরা যারা ইনডোরে কাজ করো, যেরকম অফিস ওয়ার্ক করো, সেসব ক্ষেত্রে তোমরা SPF 30টাকে কিন্তু তোমাদের জন্য চুজ করতে পারো। আর যারা বাইরে কাজ করো, আউটডোরে অনেক দৌড়াদৌড়ি করতে হয় ডে লাইটে, তারা SPF 50টাকে ইউজ করতে পারো। তোমরা যখন কোথাও বাড়ি থেকে বেরোবে তার মিনিমাম 20 মিনিট আগে তোমাদের ফেসে খুব সুন্দর করে সানস্ক্রিনটাকে অ্যাপ্লাই করতে হবে। টিপ টিপ করে অ্যাপ্লাই করলাম তাহলে কিন্তু হবে না, বেশ একটা ভালো লেয়ারে তোমাদের স্কিনের ওপর এটাকে অ্যাপ্লাই করতে হবে। সানস্ক্রিন ইউজ করে বাড়ি থেকে বেরিয়ে গেলাম কিন্তু তারপরেও প্রোটেকশন দিচ্ছে না, সানস্ক্রিনটাকে 2 ঘন্টা অন্তর অন্তর অ্যাপ্লাই করতে হবে, তাহলেই কিন্তু সানস্ক্রিন প্রপার কাজ করবে। বাজারে অনেক ধরনের সানস্ক্রিন পাওয়া যায়, আমি আমার কিছু ফেভারিট ব্র্যান্ড তোমাদের সাথে শেয়ার করছি। অ্যাকোয়ালজিকা, ওজোনি, ডট অ্যান্ড কি, উইশ কেয়ার, নিউট্রিজেনা। এই প্রোডাক্টগুলো কিন্তু ভীষণ হাই রেটেড এবং বাজেট ফ্রেন্ডলি প্রোডাক্ট। তোমরা কিন্তু এই ব্র্যান্ডগুলো ইউজ করতে পারো। এই তো গেল ফেসের কথা। ফেসে সানস্ক্রিন ইউজ করে নিলাম, কিন্তু আমাদের লিপসটাকে কিন্তু ভুলে গেলে চলবে না। অনেক সময় হয় ফেসে ভালো করে সানস্ক্রিন ইউজ করি কিন্তু লিপসের কথা ভুলে যাই, এবং বাইরে যখন যাই লিপসটা লিটারেলি বার্ন করতে থাকে, জ্বালা জ্বালা ফিল হয়, লিপসটা ইচি ইচি হয়ে যায়। এইসব ক্ষেত্রে তুমি একটা জাস্ট নর্মাল ভ্যাসলিন বা নর্মাল লিপ বাম ইউজ করলে তাহলে কিন্তু তুমি লিপসে কোনোই প্রোটেকশন দিচ্ছ না, উল্টো তোমাদের লিপসে কিন্তু অনেক বেশি ক্ষতি হয়ে যাবে। বাজারে কিছু নতুন SPF যুক্ত লিপ বাম লঞ্চ হয়েছে, সেই সব যদি তোমরা ইউজ করো তাহলে ফেসের সাথে সাথে কিন্তু লিপসটাও অনেক প্রোটেক্টেড থাকবে। আমি তোমাদের সাথে কিছু আমার ফেভারিট লিপ বামের ব্র্যান্ড শেয়ার করছি। ডট অ্যান্ড কি, এটা SPF 30 এবং SPF 50 দুটো ভেরিয়েশনে আসে। ল্যাকমে, এটার SPF 15 ভেরিয়েশনে পাওয়া যায়। অ্যাকোয়ালজিকা, এটা SPF 20। উইশ কেয়ার, নাইসিনামাইড, SPF 50। ডিকনস্ট্রাক্ট, SPF 30। এই লিপ বামগুলো কিন্তু ভীষণ ভালো এবং বাজেট ফ্রেন্ডলি, তোমরা এগুলোকে কিন্তু ইউজ করতে পারো। এত কিছুর পরেও কিন্তু আমাদের স্কিনে আরো অনেক কেয়ারের দরকার হয়। গরমের দিনে স্পেশালি যারা ড্রাই স্কিন আছো তারা মিনিমাম 2 বার ফেসটাকে ফেস ওয়াশ দিয়ে খুব ভালো করে ক্লিন করবে, আর যারা অয়েলি স্কিন তারা মিনিমাম 3 বার করবে। যে ট্যানটা রেগুলার পরে সেই ট্যানটাকে কিন্তু রেগুলার রিমুভ করতে হয়। তাই আমি তোমাদের কিছু ইজি আইস কিউব রেসিপি বলছি, এগুলো কিন্তু তোমরা বাড়িতে ইজিলি মেক করতে পারবে এবং খুব ফটাফট ফেসে অ্যাপ্লাই করে একটা কুলিং রিফ্রেশিং একটা ফিলিংস নিতে পারবে। নাম্বার 1, ট্যান ক্লিনিং। এটার জন্য তোমাদের প্রয়োজন বেসন, একটুখানি কফি এবং র মিল্ক। যারা ড্রাই স্কিনে তারা হালকা মধু ইউজ করতে পারো, অয়েলি স্কিনের জন্য করবে না। একসাথে মিক্সড করে ফ্রিজারে ফ্রিজ করে রেখে দিলে যখন বাইরে থেকে আসবে খুব সুন্দর করে রাব করে এটা হালকা করে কিছুক্ষণ অ্যাপ্লাই করে তারপর ফেসটাকে ক্লিন করে নিলে। নাম্বার 2, পিম্পল ক্লিনিং। যাদের ফেসে অনেক পিম্পল এবং অ্যাকনের প্রবলেম হয় তারা এই রেসিপিটা ইউজ করতে পারো। অ্যাক্টিভেটেড চারকোল, সাথে একটু মুলতানি মিট্টি আর একটু অ্যালোভেরা জেল, এবং পেস্টটাকে খুব সুন্দর করার জন্য একটুখানি জল ইউজ করবে এবং এটাকে ফ্রিজ করে রেখে দেবে। স্কিন রেডনেস, এটা কিন্তু গরমকালে অনেকেরই হয়, বাইরে থেকে আসবে দেখবে ফেসটা লাল লাল হয়ে গেছে, জ্বালা জ্বালা করছে। এটাকে চটজলদি কিভাবে রিডিউস করা যায়, কি করতে হবে, একটুখানি শসার জুস এবং লেমন জুস
একসাথে ফ্রিজ করে রেখে দেবে, বাইরের থেকে আসবে, সুন্দর করে ফেসে অ্যাপ্লাই করবে, ফেসটা পুরো ফ্রেশ কুল হয়ে যাবে। আমি যে প্যাকগুলো তোমাদের সাথে শেয়ার করলাম, জাস্ট আইস ট্রেতে এটাকে বানিয়ে জাস্ট ফ্রিজ করে রাখবে আইস কিউব আকারে, যখন খুশি তখন তোমরা এটাকে অ্যাপ্লাই করতে পারবে। তারপরে চলে যাচ্ছি গরমকালের সবচেয়ে সাংঘাতিক সমস্যা, ঘামাচির সমস্যা। এই ধরনের যাদের সমস্যা তারা কি করবে, সব সময় তারা চেষ্টা করবে ঢিলা ঢালা খোলামেলা জামা কাপড় পরতে, আর চেষ্টা করবে কি লিলেন অথবা কটনের জামা কাপড় পরতে, যাতে বাইরে থেকে হাওয়াটা তোমাদের বডিতে যেতে পারে এবং খুব খোলামেলা থাকে। কি করবে, কুল এবং ড্রাই প্লেসে থাকার চেষ্টা করবে যাতে সোয়েটিং কম হয়। সোয়েট হলেই কিন্তু ঘামাচির সমস্যাটা বেড়ে যায়। সোয়েট আটকানোর জন্য ট্যালকম পাউডার ইউজ করতে পারো, খুব ভালো কাজ করবে। আর যাদের এই সমস্যাটা আছে, যখনই তোমরা বাইরে যাবে বাড়িতে ফিরে কিন্তু ফুল বডিটাকে খুব ভালো করে ক্লিন করার চেষ্টা করবে প্রয়োজনে স্নান করে নিতে, তাহলে কিন্তু ভীষণ উপকার হবে। আর নর্মাল যেসব সোপ বাজারে পাওয়া যায় সেটা কিন্তু কোনো দিনও ইউজ করবে না। ফার্মাসিতে গিয়ে বলবে যে ঘামাচির সমস্যার জন্য সোপ দিতে, তারা কিন্তু তোমাদের ভালো সোপ সাজেস্ট করবে। আমি দুটো তোমাদের সোপের ব্র্যান্ডের নাম বলছি, এটা কিন্তু ইউজ করতে পারো। একটা হলো সিটাফিল আর সেকেন্ড হলো ক্যান্ডিড। এই দুটো সোপের ব্র্যান্ড কিন্তু ভীষণ ভালো। আর যেহেতু গরমকাল, বডিটাকে হাইড্রেট রাখা ভীষণ দরকার, তাই পরিমিত পরিমাণে কিন্তু জল খাবে। প্রয়োজনে ডাবের জল, গ্লুকোজ, ওআরএস এসব কিন্তু খেতে পারো, বডিটা অনেক হেলদি থাকবে। এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং আমার ফেসবুক পেজটাকেও কিন্তু ফলো করতে ভুলবে না। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে।